আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই প্রিয় নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুরা, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব ভেবেছি। সেই বিষয়টি হচ্ছে পরকালে সর্বপ্রথম কোন প্রশ্নটি করা হবে, যেটা আমাদের জানা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো পরকালে সর্বপ্রথম আল্লাহ তাআলার হকের ব্যাপারে যে প্রশ্নটা আপনাকে আমাকে সমস্ত মানুষকে করা হবে, সেটাই হচ্ছে সালাত বা নামাজের হিসাব, নামাজের প্রশ্ন। অর্থাৎ আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি কিনা, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করেছি কিনা, সেই ব্যাপারে আল্লাহ তাআলা সর্বপ্রথম সেই পরকালে প্রশ্নটা করবেন। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা, আল্লাহ তাআলা যে ফরজ করেছেন দিন রাত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সেই নামাজটি আপনি ঠিকমতো আদায় করেছেন কিনা, সেই প্রশ্নটি সর্বপ্রথম করা হবে। তো বন্ধুরা, সর্বপ্রথম যদি এই সালাত বা নামাজের প্রশ্নটা করা হয়, এরপরে বলা হয়েছে যে এই সর্বপ্রথম যখন নামাজের হিসাবটা চাওয়া হবে, নামাজের প্রশ্নটা করা হবে যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিনা, এই প্রশ্নের উত্তরটা যদি আপনি দিতে পারেন, বাকি যতগুলা প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি এই প্রশ্নে আপনি ঠেকে যান, এই প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন, তাহলে মনে রাখবেন সব প্রশ্নের উত্তর আপনি ব্যর্থ হয়ে যাবেন, কঠিন হয়ে যাবে, আপনি সেই প্রশ্নের উত্তরগুলো দিতে সক্ষম হবেন না। কারণ হচ্ছে সর্বপ্রথম যে প্রশ্নটি করা হবে সেটাই হচ্ছে সালাত বা নামাজের প্রশ্ন। এই নামাজের প্রশ্নের উত্তর আপনি তখনই দিতে সক্ষম হবেন যখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি কখনো সেই প্রশ্ন যতই আপনি মুখস্থ করে যান না কেন, যতই আপনি মুখস্থ করে যান এই নামাজের প্রশ্নটি, যে যেহেতু কিয়ামতের মাঠে সর্বপ্রথম করা হবে, আমি বারবার এই নামাজের বিষয়টি ভালো করে মুখস্থ করে নিলাম, কিন্তু কখনো আপনি সেই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই নামাজ না আদায় করবেন, সালাত আপনি না আদায় করবেন। কারণ হচ্ছে আপনার যখন মসজিদে আজান হয়ে যায়, তখন আপনি কি করেন? আপনি আপনার কাজে ব্যস্ত থাকেন, আপনি বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনি মসজিদে যান না। আপনি তো 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, করেনই না, জুমার দিনও আপনি যান না বিভিন্ন অজুহাত দিয়ে। এভাবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন, আপনি শুধু জন্মসূত্রেই মুসলমান, আপনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে আল্লাহ তাআলা যে মুসলমানের কথা বলেছেন, সেই মুসলমান আপনি হতে পারেননি। আপনি যদি সেই মুসলমান হতে পারতেন, তাহলে কখনো আপনি 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছু বুঝতেন না। পৃথিবীতে যতগুলো কাজ রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আর মনে রাখবেন, আল্লাহ তাআলাকে ডাকার যত বড় মাধ্যম রয়েছে, সমস্ত বড় মাধ্যমের মধ্যে প্রধান বড় মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলাকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই সালাত বা নামাজ। মানে একজন ব্যক্তিকে আপনি কিছু বলবেন বা কিছু দিবেন বা তার কাছে কিছু চাইবেন, তাহলে তাকে আপনি কি বলে ডাকবেন? তাকে ডাকার অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আপনি যাই কিছু চাইবেন, আল্লাহ তাআলার কাছে কি আপনি চাইবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা জুতোর ফিতাও যদি ছিঁড়ে গেছে, সেটাও তো আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন। লবণ নেই, সেটাও আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন। আর আপনি যখন এই যে বিষয়গুলো যত ছোট এবং বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড় যত বিষয়গুলো রয়েছে, সমস্ত বিষয়গুলোই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো আল্লাহ তাআলার কাছে যদি আমি সত্যি সত্যি চাওয়ার জন্য রেডি হয়ে থাকি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আর ওই ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ বা সালাত। তো আমরা তো সালাত আদায় করি না, আল্লাহ তাআলা আমাদের ডাকে কেমনে সাড়া দিবে? আল্লাহ তাআলাকে আমরা কেমনে ডাকবো? কেমনে সেই আল্লাহ তাআলার ডাক আমরা ডাকবো এবং আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন? যারা ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা বলেছেন যে আমাদের মধ্যে যারা অন্য কোনো আমল ছেড়ে দিলে আমরা কাফের মনে করতাম না, কিন্তু নামাজ যদি সালাত যদি এক ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দেয়, তারা কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। অর্থাৎ যারা সালাত আদায় করলো তারা মুসলমান, যারা সালাত আদায় করলো না তারা কাফের। কাফেরের ডাক কখনো আল্লাহ তাআলা শোনেন না এবং তাদেরকে ক্ষমা করেন না। আল্লাহ যদি দয়া পেতে চান, আল্লাহ যদি ক্ষমা পেতে চান, আল্লাহর কাছে সব যদি চেয়ে চেয়ে নিতে চান, অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। সালাতের বিকল্প কোনো রাস্তাঘাট নাই।
পৃথিবীতে যতগুলো কাজ রয়েছে সব কাজ বন্ধ করতে হবে যখন সালাতের সময় হবে। সালাতের সময় অন্য কোনো কাজ কখনো আপনি বড় মনে করে দেখতে পারেন না, কারণ এই সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং কিয়ামতের মাঠে সর্বপ্রথমে সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আবার অন্যদিকে এই সালাত হচ্ছে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলা, অর্থাৎ আপনি যাই কিছু চাইবেন সালাতের মাধ্যমে চাইবেন, আল্লাহ তাআলা আপনার সেই দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।